না না না, আমি আর এ বাড়িতে এক মুহূর্তও থাকবো না। প্রথম যখন 2 দিন আসি তখন আমাকে রাজকীয়ভাবে আমাকে অভ্যর্থনা দেওয়া হয়, আর 2 দিন যেতে না যেতেই আমাকে কাজের লোকের পরিমাণও সম্মান দেওয়া হয় না এই বাড়িতে। না, আর একটু থাকবো না, ধুর, থাকবোই না। বাড়িতে একেবারে নবাবের মতো থাকে, যেন নবাবের বাচ্চা। তোর মতো আরামে কজন থাকে শুনি? বাড়িতে এক গাঁটটি বই নিয়ে আসে, অথচ আসার পর আর একদিনও বইয়ের খোঁজ খবর থাকে না। আর সেটা সত্যি হলো আমি এখন বাড়ির মেহমান। এমন করে মেহমানের কেউ গুণকীর্তন করে? ইস, পাশের বাড়ির ভাবি বলল আর ছোঁয়াটা কত দরদ ধরে, আর মোর কপাল। তাইলে যাও না, পাশের বাড়ির ভাবির ছালগুলার নিয়ে আসো। তোর কুত্তাটাও তোর মতো, কারো কথা শুনতে চায় না। এটাকেও সাথে করে নিয়ে যাবি। দেখছো দিদিমা, সব তোমার জন্য। তোমার এই মেয়েটা যে কি পরিমাণ আমারে ত্যাক্ত করে দেখো তুমি। পোলাহানের লগে খালি চিল্লাই। সব হয়েছে তোমার লাত্তানে। বিয়ে হান দেয়া মোর জীবনটা শেষ করে দিয়েছেন। এদের এলামে সামলাতে সামলাতে মোর জীবনটা শেষ। বিয়ের পর বড় গরুটা সামলাস না, এই বাড়িটা। উফ, কি যে করু মুই। কি কইছ বুঝি নেই। বয়স হয়েছে তো, কানেও বেশি শুনি না। সবাই হয়েছে তোমার জন্য। বিয়েটা দিয়ে আমার জীবনটা একেবারে ঝালাপালা করে দিয়েছো। এদের সামলাতে সামলাতেই আমার জীবনটা শেষ। বিয়ের পর বড় গরুটাকে সামলাচ্ছি, এবার এটা। উফ, কি যে করি। হ্যাঁ 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 হ্যাঁ, শাশুড়ি মা, এটা কিন্তু ঠিক কথা। মানে আপনার জন্যই, মানে আপনার মেয়ের জন্যই কিন্তু আমার না মানে কি বলে ফেলেছি? আমি কিছু বলিনি। সব ঠিক আছে। আমার টিফিনটা আমার হারমাসটা একেবারে জ্বালিয়ে খাচ্ছে, আর দিনরাত শুধু একটার পর একটা হুকুম করে যাচ্ছে। তাই করে কেমন কামড়ে দিলে নেই। কেমন করতে পারলি? দিদিমা, ও কিন্তু কামড়ায় না। ঠেক খান না, ফেলে দেন। সে তো তুমি প্রত্যেকবারই খাওয়া শেষ হলেই বলো আর খাবো না। ঠিক আছে, আমি তাহলে এবার আসি। শোন, আমি যা বলি ভালোবেসেই বলি। যতই বকি, এগুলোই আমার ভালোবাসা। রাগ না করে আর কদিন থেকে যা। এবার পথে এসো। এমনিতেও তো এখন আমি থাকতেই পারবো না, কিন্তু এই সুযোগে একটা ভাব নিতে হবে। না না, আমি থাকবো না। এমন ব্যবহার করলে থাকা যায় নাকি? আমি যাচ্ছি। ঠিক আছে, থাকবি না যখন সাবধানে থাকিস। দেখে শুনে থাকবি, আর রাস্তায় কেউ কিছু দিলে একদম খাবি না, মনে যেন থাকে। যাইবা গা? তাহলে তোমার হাতটা একটু দেও তো। না না, হাতটা দিতে পারবো না। ছোটবেলায় এরকম হাত দিতাম, আর হাতে একটু থুতু দিয়ে বলতা, এই তোমার মায়া এবার কাটাই দিছি। আজকালকার বাপ কোনো কথাই শুনতে চায় না। কি একটা মিনিস বুক নাকি চালায়। ওটা মিনেস বুক না, ওটা ফেসবুক। সব নাকি কুসংস্কার। খিদে লাগলে যার সময় ইনসুরেন্সে খাইয়ে দেব। দিদিমা, ওটা ইন্স্যুরেন্স না, ওটা রেস্টুরেন্ট। ওই দেখ, ম্যাম আজকে কি সুন্দর একটা শাড়ি পরে আসছে। এটা শিওর একটা ব্র্যান্ডি। আর দেখ দেখ, ম্যামের চুলগুলো দেখছিস?
একদম পার্লারিং করা, সুন্দর না? বইয়ের দিকে তাকিয়ে কথা বল, তাহলে ম্যাম বুঝতে পারবে না। দেখেছো আজ সামনে বসেছে বলে কেমন ডিস্টার্ব করছে। হেলান দিচ্ছিস কেন? এই বেঞ্চে একদম হেলান দিবি না। সর সর। হেলান দিব মানে 100 বাদ দিব, হাল বাদ দিব, যা ইচ্ছা তাই করবো। যা ইচ্ছা তাই করবে? দাঁড়াও, মজা দেখাচ্ছি। তোমার কলমটা দাও তো। কলম দেখো চা দিলি কেন? আমাদের বেঞ্চ, যা ইচ্ছা তাই করবো। হি রিডস বুক। কে বলতে পারবা এখানে রিডস কেন হলো? মিস, কারণ সে অনেকগুলো বই পড়ে। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সব জায়গায় থার্ড পার্সন আসলেই ঝামেলা, তো থার্ড পার্সন আনার দরকার কি? আজ তোমাদের ছুটি, পড়া করে এসো। জানো বিড়ালের দুটো বাচ্চা হয়েছে। ও আচ্ছা, কিন্তু বিড়ালের মা 2 দিন পর পর কোথায় যেন চলে যায়। আরে চলে যায়নি, ও তো মাতৃত্বকালীন ছুটিতে গেছে। কয়েকদিন পরে দেখবা ঠিক চলে আসবে। চেষ্টা করে দেখি ওর কোনো থাকার ব্যবস্থা করা যায় কি। হ্যালো হ্যালো, তুমি কোথায় আছো? জানো বিড়ালের বাচ্চাটা না অসুস্থ হয়ে গিয়েছে, তুমি কি আসতে পারবে? হ্যাঁ, সে কি? ঠিক আছে, আমি এখনই আসছি, তুমি একটু ওয়েট করো। এরকম ছটফট কেন করছে? কি হয়েছে? বুঝতে পারছি না বিড়ালটার কি হয়েছে, একদমই নড়াচড়া করছে না। জল খাইয়েছিলাম সেটাও খাচ্ছে না, একবারে নিস্তেজ হয়ে গিয়েছে। কেটি, এই কেটি, খেলতে যাবি না? চল, কমে আসিস কেন? তাহলে এক্ষুনি ম্যামের কাছে চলো, ম্যামের কাছ থেকে পারমিশন নিয়ে ওকে ভেটে নিয়ে ডক্টর দেখাই। ম্যাম, বিড়ালটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, কিছু খাচ্ছে না, শুধু হাঁপাচ্ছে, মাথাও তুলছে না। ম্যাম, আমরা ওকে ভেটেরিনারিতে নিয়ে যাই। না না, বেটে যাওয়ার কোনো দরকার নাই। ম্যাম প্লিজ। প্রশ্নই আসে না,
একটা পুচকে বিড়ালের জন্য আদিক খেতার কোনো দরকার নেই। আমাকে আর ডিস্টার্ব করবে না, যাও যাও যাও। তাহলে একবার ভেটে কল করে দেখো, যদি সেখান থেকে কোনো হেল্প পাওয়া যায়। আমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটা আপনি অবশ্যই জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটিতে লাইক করতে পারেন। আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকটি প্রাণীর প্রতি সদয় হন। ধন্যবাদ সবাইকে।